बाबा तुम बोला हमसे लीजिएगा। हम बोला मैं हमारे पैसा हम 12 तारीख को देंगे। 5 तारीख माल ज्यादा हो गया 17 तारीख तब देंगे ना 2-4 दिन। आज 4 दिन का बाद 4 दिन को मिलो आ गया सोमवार सोमवार मंगल बुधवार जुम्मा। ठीक है ये 2 दिन बैठ के बात करेंगे। नहीं जुम्मा देख रहे चालू हो जाएगा 12,100 चालू हो जाएगा। शुक्रवार की धुले चल जाए। तीन केजी लोन देखी की कर बिरयानी पैकेट लइए ना কত করে ভাইয়া 40 টাকা 30 টাকা 30 টাকা জি না দিলাম তো দেখেন আর কি দেবো বলে। হ্যালো দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে কিছু বাজার করতে চলে আসছি। আসলে আমি মূলত বাজার করা এবং বাজার করিও না, বাজার সম্পর্কে আমার আইডিয়াও নেই, আর বাজার করতেও পারি না। তো যাই হোক একজনের হেল্প নিয়ে তারপরে বাজারে আসলাম। তো আপনারা সেটা দেখতেই পারলেন। আর এদিকে একটা ননস্টিক ফ্রাই প্যানও নিব। তো এটা হলো আমাদের পরিচিত দোকান, ওনাদের দুই ভাইয়েরই এখানে দোকান, তো নিয়ে নিলাম। আর ওই মাংস যে কিনে আনলাম সেটা রান্না করব, রাতেই বসাই দিব। আর কেন বা রান্না করতেছি এতগুলো খাবার সেটাও আমি বলবো। তো দেখতে থাকুন। মাংসগুলো সুন্দর করে কষিয়ে তারপরে হাঁড়িতে বসিয়ে দিব। আগের দিন মাংসটা রান্না করে রাখবো, তারপরে সকালে যেহেতু গ্যাস থাকে না সেজন্য আগেভাগে রান্নাটা করে রাখতে হয়। ঢাকা শহরে একটাই সমস্যা, গ্যাস থাকে না। শীত আর গরম নাই, এখন এরকম একটা পর্যায়ে চলে আসছে, গ্যাস মোটেও থাকে না। হুট করে একটা মেহমান আসলে চাইলে আমরা রান্না করে খাওয়াইতে পারি না, এত বড় একটা ঝামেলার মধ্যে আমাদের বসবাস করতে হয়। তারপরে আলুগুলো আমি সিদ্ধ করে ভেজে নিয়েছি, আর চালটা ভিজিয়ে রেখেছি। এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, বড় একটা হাঁড়ির মধ্যে বসিয়ে দেবো। প্রায় আনুমানিক এখানে 10 কেজির মতন আছে সর্বমোট। তারপর পেঁয়াজটা ব্রাউন করে তুলে নিলাম, আর আলু আবারও দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে এক প্যাকেট বিরিয়ানির মশলা প্যাকেট দিয়ে দিব কিছুটা। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ, চালগুলো দিয়ে নেড়ে চেড়ে নিব। তারপরে পানি দিয়ে একদম ঢাকা দিয়ে দিব। আর যেহেতু গ্যাস নাই তারপরে কষ্ট করে আমার রান্না করতে হয়েছে, কিছু করার নেই। ঢাকার শহরে এরকমই কষ্ট, অতিরিক্ত রান্না করতে গেলে চুলা রান্না করা যায় না, সেক্ষেত্রে বাইরে রান্না করতে হয়। আর যেহেতু এখানে অতিরিক্ত রান্না, তো যাই হোক, তো 10 থেকে 15 জন মানুষকে খাওয়ানোর শেষ করলাম। অনেকে খাবার নিয়ে গেছে বাসায়, যার জন্য সবাইকে দেখতে পাচ্ছেন না। তারপরের দিন আমরা আবার বৌবাতে চলে আসলাম। আর কেন খাওয়াইলাম সেটা আসলে বলতে চাচ্ছি না। তো আমি একা আসবো সেজন্য আমি জবাকে নিয়ে আসলাম। আর আমার মেয়ের বান্ধবীর বিয়ে, তো যখন শুনলো যে আমার মেয়ে আসেনি, ওর মুখটা একদম কালো করে ফেলছে, অনেক খারাপ লাগছে। ও অনেক আশা নিয়ে আসছিল আমার মেয়ে যাবে, বাট ওর প্র্যাকটিক্যালের জন্য ও যায়নি। তারপরে আমরা কিছু ছবি তুললাম, স্মৃতি হিসেবে রেখে দিব। তো সবাই দোয়া করবেন নতুন দম্পতির জন্য, যাতে ওরা অনেক সুখী হতে পারে। আবার আমরা এখান থেকে আর কি নিতে হচ্ছে, একটু কষ্ট, তারপর ভালো লাগে তুলে তুলে খাবারটা চয়েস করে নেওয়াটা ভালো লাগে। তো আজকের মতো আমি এখানে বিদায় নিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন কোনো ভিডিও ব্লগ নিয়ে হাজির হব। আর অবশ্যই সবাই সবার জন্য দোয়া করবেন। প্রিয় ভাই বোন যেখানে থেকে আমার ভিডিও ব্লগ দেখেন, দূর দূরান্ত থেকে, দেশ এবং দেশের বাইরে থেকে, সবাই সবার জন্য দোয়া করবেন। আর রিয়েল ভয়েসটা দিতে পারলাম না, কারণ অনেক মিউজিক চলতেছিল, যার জন্য রিয়েল ভয়েসটা আসলে দেওয়া যায় না কপিরাইটের জন্য। এখানে অনেক রকমের খাবার ছিল, অনেক মজার মজার খাবার ছিল, খুবই ভালো লাগছে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।